আজকে আলোচনা করব হচ্ছে আপনার প্রিপোজিশন নিয়ে। আমি জার্মান ল্যাঙ্গুয়েজের নেটসওয়ার্ক বই থেকে A1 লেভেলের চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াচ্ছি। আজকে হচ্ছে লেকশন 8 প্রেপোজিশনের। তো প্রেপোজিশনের বা প্রিপোজিশনস এটা বোঝার জন্য আমি প্রথমে একটা কয়েকটা সেন্টেন্স রিডিং পড়ছি। সেটা হচ্ছে যে ডয়েচে Präpositionen ziehen ein Objekt nach sich, das entweder im Akkusativ oder Dativ steht. Es gibt Präpositionen, auf die stets ein Akkusativobjekt folgt. Ebenso gibt es Präpositionen, auf die stets ein Dativobjekt folgt. Doch es gibt auch Präpositionen, bei denen beides möglich ist. Hier entscheidet die Frage wohin oder wo. মানে শর্টে বললে যে কিছু প্রিপোজিশন আছে অ্যাকুজেটিভ, কিছু আছে ডাটিভ, আর কিছু প্রিপোজিশন আছে সেটাকে বলে ভেক্সেল প্রিপোজিশন, যেটা হচ্ছে আপনি আপনি সেন্টেন্সকে প্রশ্ন করবেন। ওহিন হলে অ্যাকুজেটিভ, ও হলে ডাটিভ। মানে হচ্ছে যে আমি যদি বোঝার জন্য বলি সহজ করে, সেটা হচ্ছে যে কোনো জিনিসের যখন মুভমেন্ট হবে, যেমন আমি স্কুলে যাচ্ছি, এখানে হচ্ছে আপনার মনে করেন যে মুভমেন্ট আছে, এটা হচ্ছে আপনার ধরেন অ্যাকুজেটিভ হবে। আমি বাসার ভেতরে আছি, আমি বসে আছি বাসায়, এটা ধরেন আপনার অ্যাকুজেটিভ হবে। আমরা সামনের দিকে এক্সাম্পল দেখে বুঝতে পারবো। তো প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাকে এই চারটা মুখস্থ করতে হবে, যে কোনগুলো অ্যাকুজেটিভ, কোনগুলো ডাটিভ, আর কোনগুলো হচ্ছে আপনার ভেক্সেল প্রিপোজিশন, বা কখনো অ্যাকুজেটিভ কখনো ডাটিভ। চারটা মুখস্থ করতে হবে, সবাই করেছে, আমিও করেছি, আপনাকেও করতে হবে। তো প্রিপোজিশন নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা দেখতে পারেন চাইলে। অ্যাকুজেটিভ প্রিপোজিশনগুলো ইমার মিট অ্যাকুজেটিভ, মানে সবসময় অ্যাকুজেটিভ কোনগুলো হবে? বিস, ডুর, ফুর, গেগেন, ওনে, এটা অর্থ আমি লিখে দিয়েছি। ডাটিভ যেগুলো সেগুলো হচ্ছে আউস, আউসা, বাই, গেগেনউইবার, মিট, নাহ, জাইট, ফন, সু। আর ওহিন প্লাস ভো অ্যাকুজেটিভ প্লাস ডাটিভ, মানে কখনো অ্যাকুজেটিভ কখনো ডাটিভ হবে যেগুলো, সেগুলো হচ্ছে সিচুয়েশন অনুযায়ী আন, আউফ, হিন্টা, ইন, নেবেন, উইবা, উনটা, ফ, সুইশন। তো চারটা মুখস্থ করতে হবে, চারটা আপনারা খাতায় লিখবেন এবং আত্মস্থ করবেন। আসি আমরা পরবর্তীতে, এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। ফার্স্টটা হচ্ছে আইনস প্রেপোজিশন মিট অ্যাকুজেটিভ, প্রিপোজিশনস উইথ অ্যাকুজেটিভ। বিস, ইশ বাটে বিস মর্গেন, মানে এখানে ইংলিশ দেওয়া আছে, আমি সকাল পর্যন্ত ওয়েট করব। ইশ সেলে পিস দ্রাই, আই কাউন্ট টু 3। ডুর্স, wir laufen durch die ganze Stadt. We are walking through the intercity. Fuhr, ich bin für den Plan. I am for the plan. এখানে অর্থ দেওয়া আছে, বা ইংলিশ ট্রান্সলেশন, der Brief ist für dich, মানে চিঠিটা তোমার জন্য। gegen, fahr nicht gegen die Mauer, মানে দেওয়া আছে এখানে যে আপনার দেওয়ালের দিকে গাড়ি চালাইও না। gegen, er ist gegen Atomkraft, মানে কোনো কিছুর অ্যাগনিস্টে যাওয়া, সেটা হচ্ছে যে হি ইজ অ্যাগনিস্ট নিউক্লিয়ার পাওয়ার। ওনে, ওনে মানে হচ্ছে উইদাউট। ইশ হ্যাটে জ্ঞানে আইনেন টে ওনে সুকা, মানে সে একটা চা চাচ্ছে কিন্তু চিনি ছাড়া। মানে হচ্ছে আপনি অ্যাড বলতে পারেন। ইশ গেহে ইন দাস গেশেপ্ট দি একে, মানে হচ্ছে সে মানে দোকানের কর্নারে যাচ্ছে। দিয়া এসেন 12 Uhr, মানে আমরা 12টার সময় খাবো। তো এটা মনে রাখানো সহজ, টাইমের ক্ষেত্রে হয় সামনে। তো কিছু এক্সাম্পল করে নিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। উইবুম, বিস, ডুস, ফুর, গেগেন, ওনে, বিস মানে হচ্ছে টিল বা আনটিল, মানে যত একটা সময় পর্যন্ত বা একটা স্থান পর্যন্ত। ডুস মানে হচ্ছে থ্রো বা কোনো কিছু ভেতর দিয়ে যাওয়া। ফুর হচ্ছে ফর, গেগেন হচ্ছে আপনার অপোজিট বা অ্যাগনিস্ট, ওনে হচ্ছে উইদাউট বা ছাড়া, কোনো কিছু ছাড়া, ব্যতীত। হচ্ছে এটাও অ্যাক্ট, বাট সেন্টেন্স অনুযায়ী আপনি বোঝাবেন যে বুঝতে হবে যে কোথায় কোনটা করবে। তো প্রথম উদাহরণ, unser Zug fährt genau, তাহলে এখানে সময় বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে বুঝতে হবে
um 16:30 Uhr in München ab মানে হচ্ছে মিউনিক থেকে 4টার সময় ট্রেন ছেড়ে দেবে। 2 নম্বর বাক্য dieses Buch ist nicht dann কি হবে এটা এই বইটা কার জন্য না dieses Buch ist nicht für meine Tante মানে এটা হচ্ছে যে এখানে ইংলিশ দেওয়া আছে যে আমি কি বলতে চাচ্ছি যে এই বইটা আমার আন্টির জন্য না nicht für meine Tante sondern für meinen Onkel মানে এই বইটা আমার আন্টির জন্য না আমার আঙ্কেলের জন্য। 3rd নাম্বার আমি যদি কি বলতে চাই টুডে মার্কুস হ্যাজ ডিনার উইদাউট হিজ গার্লফ্রেন্ড আমরা পড়েছিলাম উইদাউট হচ্ছে ওনে তাহলে আমরা ওনে বসাবো এখানে মার্কুস ist heute ohne seine Freundin zu Abend 4 নম্বর বাক্য Sie wollen zur U-Bahn-Station dann gehen Sie শূন্যস্থান ডেন পার্ক তো তুমি মানে আপনি কি উবান স্টেশন বা আন্ডারগ্রাউন্ড স্টেশনে যেতে চান দেন ওয়াক থ্রু দ্য পার্ক এইখানে কি হবে মানে থ্রু থ্রু বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে আপনার ডুশ মানে হচ্ছে থ্রু কোনো কিছু ভেতর দিয়ে যাওয়া তাহলে এটা আমরা দেবো হচ্ছে জি বলেন সুর উবান স্টেশন দান গেহেন জি ডুশ দেন পার্ক নাম্বার 5 কি বলছে বিটে কম হেয়ার আইন গে আইনফাক ট্যুর মানে তুমি প্লিজ কাম ইন মানে ভেতরে আসো এবং গেহে আইনফাক কি হবে এটার ভেতর দিয়ে দরজার ভেতর দিয়ে আমি যাবো তাই না তাহলে এখানে আবার ডুশ বসবে বিটে কম হেয়ার আইন গে আইনফাক ডুশ ডি ট্যুর মানে দরজার ভেতর দিয়ে যাও 6 নম্বর ভিয়া হাবেন কখন আমাদের সেপ্টেম্বর ফেরিয়েন মানে এখানে যদি ইংলিশটা দেখি আওয়ার হলিডেজ লাস্ট আনটিল সেপ্টেম্বর মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা পড়েছিলাম যে নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আমি বোঝাই নির্দিষ্ট সময় তাহলে আমি বা প্লেস আমি 20 দিতে পারি তাহলে আমি দেবো wir haben bis সেপ্টেম্বর ফেরিয়েন মানে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাকেশন বা হলিডেজ ich fahre nicht gern এখানে লেখা আছে দেখেন I don't like driving the entire city তাহলে কি আমি শহরের মধ্যে দিয়ে তো ট্রাভেল করব থ্রু দিয়েই তাহলে ich fahre nicht gern durch die ganze Stadt মানে হচ্ছে সে সারা শহর ঘুরে বেড়াতে পছন্দ করে না সারা শহরের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করে না এটা একটা ছিল আরো কয়েকটা উদাহরণ আছে এটা হচ্ছে 8 নাম্বার দা সিমা মুস দ্য স্টুডেন্ট মোনাটলিশ 380 Euro মিটে সালেন এখানে প্রথমে হচ্ছে শূন্যস্থান দেওয়া আছে তাহলে কি বলা আছে যে রুমের জন্য শিক্ষার্থীকে 380 ইউরো করে মাসে ভাড়া দিতে হবে তাহলে কিসের জন্য রুমের জন্য আমি বললাম জন্য ফর আমরা যেটা ইংলিশে পড়েছি ফর যার মানে হচ্ছে ফুল দাস সিমা মুস der Student monatlich 380 Euro Miete zahlen. Number 9. Meine Kollegen wollen morgen 15 Uhr kommen und das 20 Uhr bleiben. তো আমরা বলেছি সময় বোঝাতে যে কোনো একটা নির্দিষ্ট সময় আমরা মিট করব বা স্টার্ট করব তাহলে আমি বলতে পারি এখানে যে meine Kollegen wollen morgen 15 Uhr kommen মানে আমার কলিগরা সকালে বা আগামীকাল 3টার সময় মানে বিকাল 3টার সময় আসবে und একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা স্থান পর্যন্ত আমি বলেছিলাম মানে অবস্থান করবে তাহলে এখানে হবে 20 20 Uhr bleiben meine Kollegen wollen morgen 15 Uhr kommen und bis 20 Uhr bleiben 10 নম্বর wo ist hier eine Buchhandlung মানে এখানে কোথায় একটা মানে বইয়ের দোকান gehen Sie ডি একে এখানে হবে কেন আমরা বলেছি কোনো নির্দিষ্ট একটা কোনায় বোঝাতে আমরা ইউজ করেছি বা আমরা টাইম বোঝাতে ইউজ করেছি যেহেতু কোনো টাইম নাই সেখানে আমি কোনো মানে কোনো জায়গার অবস্থানের একটা কর্নার বোঝাতে ইউজ করতে পারি গেহেনজি ডি একে মানে আপনি কোনায় চলে যান ওয়াক গো টু দ্য কর্নার বা ওয়াক টু দ্য কর্নার এখানে বোঝাতে হচ্ছে বোঝাচ্ছে নাম্বার এলফ বা এলফ
Nummer 11. Viele Leute trinken den Kaffee, Milch und Zucker. এখানে বলছে যে অনেক মানুষ কফি পান করে। কিভাবে কফি পান করে? মানে অনেকেই কফি পান করে হচ্ছে আপনার পানি দিয়ে কফি বানায়, অনেকে আবার ধরেন চিনি এবং সুগার দিয়ে বানায়। আপনি যেখানে দেখেন viele trinken den Kaffee ohne Milch und Zucker। মানে অনেক মানুষ আছে যারা কফি খায় চিনি এবং দুধ ছাড়া। এখানে আপনি যদি মিট দেন তাও ঠিক আছে। viele Leute trinken den Kaffee mit Milch und Zucker। অনেক মানুষ কফি খায় চিনি এবং সুগার সহ। তো নরমালি চিনি এবং সুগার দিয়েই খায়, বাট অনেকেই খায় না। আপনি মিট দিলেও ঠিক আছে, ওনে দিলেও ঠিক আছে। ওনেটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ নরমালি মানুষ চিনি এবং সুগার দেয় কফিতে। আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন, আজকে আবার হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। ছয়টা প্রিপোজিশন মিট ডাটিভ, প্রিপোজিশন উইথ ডাটিভ কি কি আছে আমরা দেখেছি উপরে। আউস মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে আসা বা মানে কোনো একটা কোনো একটা জায়গায় উৎপত্তিস্থল বা কোনো কিছু উৎপত্তিস্থল আউস। আউসার মানে হচ্ছে আপনার উইদাউট বা অ্যাকসেপ্ট বা এটা ব্যতীত। বাই মানে হচ্ছে আপনার অ্যাট বলতে পারেন, অনেক সময় উইথ বলতে পারেন সেন্টেন্স অনুযায়ী। মিট মানে হচ্ছে উইথ। নাখ নাখ মানে হচ্ছে কোনো একটা দিক, মানে ডাইরেকশন। জাইট মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় হতে, মানে অতীতকাল থেকে একটা নির্দিষ্ট সময় হতে বোঝাতে জাইট ইউজ করে। ফন হচ্ছে আপনার, এটাও হচ্ছে আপনার টু ইউজ করতে পারেন, বা কোনো একটা প্লেস থেকে আপনার স্টার্ট পয়েন্ট বলতে পারেন বা টু বলতে পারেন। সু মানে হচ্ছে এটাও আবার টু। তো এটা একটু কনফিউজিং যে সবগুলো টু হচ্ছে একবার, তো এটা আস্তে 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 মানে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। সু মানে আবার অনেক সময় বলা হয় যে সু বললে ইয়েস, ইয়েসও মিন করছে। এটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, বাট আপনাকে প্রিপারেশনগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তার কিছু উদাহরণ দেখি আমরা। দাস প্রোডাক্ট কমড আউস চীনা, মানে হচ্ছে প্রোডাক্টটা চায়না থেকে এসেছে, এখানে ইংলিশ তো আছে। যেমন আমরা বলি যে ইস কমে আউস বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে এসেছে, মানে আমার উৎপত্তি হচ্ছে বাংলাদেশে। দ্যাট টিগার ইস আউস পাপিয়ার, মানে হচ্ছে যে টাইগার মানে যে কাগজের যে বাঘ তৈরি করে বাচ্চারা বা খেলনা বাঘ। দ্যাট টিগার ইস আউস পাপিয়ার মানে কোনো কিছু থেকে উৎপত্তি হলে আউস পাপিয়ার। আউসা নিমান ইন ডার ফ্যামিলি রাউট হাউসামিয়া, মানে হচ্ছে যে ফ্যামিলিতে কেউই স্মোক করে না আমি ছাড়া। বাই জীবন বাইডেন এলটান, মানে শি লিভস অ্যাট হার প্যারেন্টস হাউস, মানে হচ্ছে যে পিতামাতার সাথে বসবাস করা বোঝাতে পারেন আপনি, আর পিতামাতার আন্ডারে বসবাস করা জীবন বাইডেন এলটান। আরেকটা উদাহরণ হচ্ছে ইসপিন গেরাডে বাইম এস, মানে হচ্ছে আমি খাবার খাচ্ছি এখন, বা আমি এখন খাওয়ার মধ্যে আছি। তো কোনো কিছুর মধ্যে থাকা বলতে আপনি বাইস করেন, এখানে বাইমটা দিয়েছে হচ্ছে আপনি যদি লেখেন বাই ডেম এসেন, এটাও রাইট। তো বাই ডেমকে আপনি বাইম লিখতে পারেন সংক্ষেপে। আর আপনি জানেন যে ডাটিভ হলে ডেয়ার ডেম ডেম হয়ে গেছে এখানে, এই জন্য ডাস এসেন ডেম এসেন হয়ে গেছে। ডাস ডাস ডেম, তো ডাস ডেম হয়ে গেছে। তো বাই ডেম কি লিখলেও হবে, বাট বাইম লিখলেও হয়, বাইমই লেখা নর্মালি দুটো একসাথে করে। আই এম জাস্ট ইটিং ইন দ্য মিডল অফ ডুইং সামথিং। মিট কমস টু মিট দ্য অটো, মানে তুমি আর ইউ কামিং বাই কার, এখানে মিট মানে বাই বোঝাচ্ছে, আবার এখানে দেখেন মিট মানে উইথ বোঝাচ্ছে। ইস ফারে মিট মাইনেন এলটান বেক, মানে আমি আমার পিতামাতার সাথে ট্রিপে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি বা বাইরে যাচ্ছি পরে। এখানে মিট মানে হচ্ছে উইথ। নাক ইস কমে নাক দেম উনটারিস্ট সু ডিয়ার, মানে আমি ক্লাসের পরে তোমার কাছে আসবো বা তোমার দিকে আসবো। Der Zug fährt nach Köln, মানে ট্রেন হচ্ছে কোলন শহরের দিকে যাচ্ছে। দ্য ট্রেন ইজ হেডিং ফর কোলন। এস ইস্ট ফিয়াটেল নাকসল, এখানে সময় বোঝাতে ইউজ করছে, যে একটা নির্দিষ্ট সময়। এস ইজ কোয়ার্টার পাস্ট 12, মানে হচ্ছে 12টা পার হয়ে গেছে, আপনার 15 মিনিট হয়ে গেছে। এস ইস্ট ফিয়াটেল নাকসল। জাইট বলছে অতীতকাল থেকে একটা নির্দিষ্ট সময় বোঝাতে ইউজ করে। জাইট ডেম উরলাউব habe ich Schmerzen, মানে হলিডে থেকে আসার পরই তার পেইন, হলিডে যখন থেকে গেছে তখন থেকে তার পেইন।
জাইট 6 টাগেন রেগনেট এস, মানে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, জাইট অতীতকাল থেকে নির্দিষ্ট সময় ধরে। জাইট 6 টাগেন রেগনেট এস, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 days. Von. Kommt gerade von dem Zahnarzt. He is just returning from the doctor. মানে সে ডাক্তার থেকে আসছে, মানে ডাক্তারের কাছ থেকে আসছে। ফন, এই যেখানে দেখেন ফন ডেমকে সংক্ষেপে ফর্ম লিখেছি, ওগুলো লেখা যায় ফন ডেম লিখলেও চলে। দেয়ার ব্রিফ ইস্ট ফন জাবিনে, মানে লেটারটা সাবিনে, জাবিনে এটাকে সাবিনে বলে ইংলিশে, বাট জার্মানরা বলে জাবিনে। দেয়ার ব্রিফ ইস্ট ফন জাবিনে, মানে লেটারটা জাবিনের কাছ থেকে এসেছে বা জাবিনের লেটারটা লিখেছে। সু এখানে হচ্ছে একবার টু ইউজ করেছে। ইস ফারে সু শুলে, এখানে সু ডেয়ার শুলে লিখলেও হবে, বাট সু ডেয়ারকে সংক্ষেপে সুর লেখে। ইস ফারে সু শুলে, মানে আমি কোথাও যাচ্ছি। আবার যখন বলে ইস ফারে নাক হাউজে, তখন আবার নাক হাউজে হয়, হাউজের ক্ষেত্রে আবার নাক হাউজে হয়, মানে একটু মানে আছে আপনার, মানে প্র্যাকটিসের বিষয় আছে, প্র্যাকটিস করতে হতে আপনি বুঝবেন যে কোথায় আপনি সু দেবেন, কোথায় আপনি নাক দেবেন। Hast du noch Zeit zum es lesen? এখানে সু ডেমকে সংক্ষেপে সুম লিখেছে। Hast du noch Zeit zum Essen, also zum Lesen? Do you still have time to read? তো এই প্রিপোজিশন এগুলো ইউজেস, এগুলো প্র্যাকটিস করতে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, আপনি মুখস্থ করতে হবে প্রিপোজিশনগুলো। তো এখানে এসেছে আবার প্র্যাকটিস সেশন, যে আমরা যে শিখলাম সেটার প্র্যাকটিস এখানে। এখানে আবার দিয়ে দিয়েছে বাই ডেমকে বাইম লেখা যায়, ফন ডেমকে ফর্ম লেখা যায়, সু ডেমকে সুম লেখা যায়, সু ডেমকে সু লেখা যায়। এটা হচ্ছে সংক্ষেপ, মেইন প্রিপোজিশন হচ্ছে এইগুলো, এগুলো দিয়ে আপনাকে এটা পূরণ করতে হবে। শুরু করি। উনজারে লেহেরারিন কমট, আমরা বলেছি কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে বা জায়গা থেকে উৎপত্তি হলে আমরা আউস ইউজ করতে পারি। তো উনজারে লেহেরারিন কমট আউস ডয়চল্যান্ড। জি নিমট ডেন গেল্ডবয়টেল aus der Handtasche, মানে she is taking her wallet out of the handbag, মানে কোনো কিছুর ভেতর থেকে নিয়ে নিচ্ছে। এখন এটা হচ্ছে Sprachschule Treffpunkt fängt jeden Monat ein neuer Sprachkurs an. কোথায় শুরু হয় ল্যাঙ্গুয়েজ ক্লাস? Treffpunkt Sprachschule-তে। তাহলে bei der Sprachschule Treffpunkt fängt jeden Monat ein neuer Sprachkurs an, এখানে হবে হচ্ছে আপনার bei। Die Nachbarn sind gestern, কোথা থেকে আসছে? উর্লব থেকে, উর্লব থেকে ব্যাক করেছে, তাহলে এখানে আমি আবার আউস দেব। Die Nachbarn sind gestern aus dem Urlaub zurückgekommen, হ্যাঁ, প্রতিবেশীরা ট্যুর থেকে বা ভ্যাকেশন থেকে ফেরত এসেছে গতকাল, aus dem Urlaub। তারপরেরটা হচ্ছে আপনার der Dieb rennt, মানে ডিপ মানে হচ্ছে চোর, চোর কি করছে? রেন্ট আউস ডেম গেশেপ্ট, মানে চোর তো গেশেপ্ট মানে দোকানের ভেতরে ছিল, সেখান থেকে সে বের হয়ে আসছে, তো ওখানে আমি আউস ইউজ করবো। দ্য ডিপ রেন্ট আউস ডেম গেশেপ্ট। তারপর কি বলেছিলাম যে আমরা নির্দিষ্ট একটা সময় বোঝাতে জাইট ইউজ করি। আইনেম ইয়ার ল্যান্ডে ইস ডয়েস, মানে এক বছর ধরে একটা নির্দিষ্ট সময় ধরে আমি বলেছিলাম, তাহলে আমরা এখানে জাইট ইউজ করবো। জাইট আইনেম ইয়ার ল্যান্ডে ইস ডয়েস। heute fahre ich nicht dem Bus, তাহলে আমি আজকে ট্রাভেল করবো না, আমি বলি ট্রাভেল করবো কিভাবে, আমরা যদি বলি বাস দ্বারা, তাহলে মিট ইউজ করি আমরা। heute fahre ich nicht mit dem Bus sondern mit der U-Bahn, মানে আমি আজকে বাস দিয়ে ট্রাভেল করবো না, আমি আজকে ট্রাভেল করবো U-Bahn দ্বারা। মিট মিট দুই জায়গায় মিট হবে, heute fahre ich nicht mit dem Bus sondern mit der U-Bahn। এরপর এটা কি? আনা bekommt jede Woche einen Brief, কে ব্রিফ লেখে? আমরা পড়েছিলাম জাবিনে ব্রিফ লেখে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ফন, ফন ইয়েরেম ফ্রেন্ড। আনা bekommt jede Woche einen Brief von ihrem Freund, মানে তার বয়ফ্রেন্ড থেকে প্রতি সপ্তাহে একটা চিঠি পায় আনা। 9 নাম্বার মর্গেন ফারে ইস মাইনেম ফাদার। এখন মর্গেন ফারে ইস কি বলতে যাচ্ছি আমি? যে আমি আমার বাবার কাছে যাব, তাহলে কোনো পার্সনের কাছে যাচ্ছে, আমি এখানে সু ইউজ করব। মর্গেন ফারে ইস সু মাইনেম
ফাটা। জি arbeitet alle, কোনো একটা কোম্পানিতে কাজ করা বোঝাতে আমরা বুঝাই কোম্পানিতে বাই। Ich arbeite bei Siemens, bei Mercedes oder ich arbeite bei SAP. SAP একটা ফির্মা, একটা কোম্পানির নাম। Sie arbeiten alle bei SAP, তারা সকলে SAP কোম্পানিতে কাজ করে। Nummer 11, heute Abend sind wir nicht zu Hause, মানে আজকে আমরা বিকালে সন্ধ্যায় বাড়িতে নেই। Wir gehen, কোথায় যাচ্ছি? Wir gehen mit unseren Freunden in eine Bar, আমরা বারে যাচ্ছি। কাদের সাথে যাচ্ছি? ফ্রেন্ডদের সাথে। Wir gehen mit unseren Freunden in eine Bar, মানে আজকে আমরা বাসায় নেই। Heute Abend sind wir nicht zu Hause, wir gehen mit unseren Freunden in eine Bar, মানে আমরা বিকালে সন্ধ্যায় বাসায় নেই, আমরা ফ্রেন্ডদের সাথে একটা বারে যাচ্ছি। 12 নম্বর, Nummer 12, im Urlaub fahren viele Leute, কিভাবে যায়? mit dem Auto nach Italien, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা বা দেশ বা শহর বোঝাতে আমরা nach ইউজ করি। Urlaub fahren viele Leute mit dem Auto, আমরা একটু বলেছিলাম mit dem Bus, এখানে পড়েছিলাম mit dem Bus Auto, নির্দিষ্ট একটা জায়গা বা দেশে যাচ্ছি mit dem Bus nach Italien, im Urlaub fahren viele Leute mit dem Auto nach Italien. সো এখন হচ্ছে থার্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে যে প্রিপোজিশন মিট অ্যাকুজেটিভ oder dative, মানে কখনো অ্যাকুজেটিভ কখনো dative। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছিলাম মুভমেন্টটা বুঝতে পারাটা সহজ, মাথায় রাখবেন মুভমেন্টটা। যেখানে মুভমেন্ট সেখানে অ্যাকুজেটিভ, যেখানে মুভমেন্ট নেই সেখানে dative। এক্সাম্পল, আন ich hänge das Bild an die Wand, মানে হচ্ছে সে দেওয়ালে একটা ছবি লাগাচ্ছে। এখানে বাক্যকে প্রশ্ন করছে wohin, অ্যাকুজেটিভ, মানে এখন সে করতেছে, সে নড়াচড়া করতেছে, দেওয়ালে লাগানোর সময় হাত নাড়াচ্ছে, তখন এটা অ্যাকুজেটিভ। এখানে হচ্ছে আন দি ওয়ান্ড হয়েছে। আবার দেখেন সেকেন্ড সেন্টেন্স, দাস বিল্ড হ্যাংড আন দ্য ওয়ান্ড, মানে ছবিটা দেওয়ালে ঝুলে আছে, মানে ওখানকার ছবিটা নড়াচড়া করতেছে না, ছবি আমি অলরেডি ঝুলে রেখেছি, এখানে কোনো মুভমেন্ট নাই, এখানে ডাটিভ, এই জন্য হয়েছে আন দেয়ার ওয়ান্ড। দাস বিল্ড হ্যাংড আন দেয়ার ওয়ান্ড, ও বাক্যকে প্রশ্ন করেছে বো ডাটিভ। সেকেন্ড উদাহরণটা দেখেন, আউফ, আন মানে হচ্ছে আপনি দেখেছেন আন মানে অ্যাট ইউজ করে বা অন। এরপরে হচ্ছে auf, ich lege das Buch auf den Tisch, মানে হচ্ছে আমি নিজে একটা বই টেবিলের উপর রাখছি, এখানে কিন্তু আমি নাড়াচাড়া করতেছি, মানে মুভমেন্টের উপরে আছে। এখানে auf den Tisch। পরের বাক্যটা দেখেন, das Buch liegt auf dem Tisch, বইটা অলরেডি টেবিলের উপরে আছে, মানে আমি যখন নিজে একটা বাক্য বলবো যে আমি বইটা রাখছি, তখন আমি বলবো ich lege das Buch auf den Tisch, আর যখন বলবো বইটা কোথায় আছে, তখন আমি বলবো das Buch liegt auf dem Tisch, বলবো না যে das Buch liegt auf den Tisch, den Tisch বলবো না, dem Tisch বলবো, কারণ বইটা অলরেডি আসছে, ওইখানে কোনো মুভমেন্ট হচ্ছে না। এই যে এখানে প্রশ্ন করেছে বাক্যকে wo dative। হিন্টার মানে হচ্ছে আপনার পেছনে, ich auf মানে হচ্ছে অন, হিন্টার পেছনে, ich fahre das Auto hinter das Haus, মানে আমি গাড়িটি বাড়ির পেছনে পার্ক করছি বা ড্রাইভ করছি। তো এখানে কিন্তু আবার মুভমেন্ট, গাড়ি ড্রাইভ করছি সে, wohin অ্যাকুজেটিভ। আর ডাটিভে কি বলছে, das Auto parked hinter dem Haus, মানে অলরেডি গাড়িটা পার্ক করা আছে, ওখানে কোনো মুভমেন্ট নেই, সেখানে ডাটিভ হয়েছে। hinter dem, যখন ডাটিভ হয়ে যাবে তখন das dem হয়ে যায়। das Auto parked hinter dem Haus, das Auto parked hinter dem Haus। এখানে ইংলিশ দেওয়া আছে in, ich gehe jetzt in die Wohnung, মানে সে এখন মানে বাসায় যাচ্ছে, এখন সে রওনা দিচ্ছে, সে গাড়িতে যাক হেঁটে যাক। wohin অ্যাকুজেটিভ। es ist kalt in der Wohnung, মানে বলছে এখন বাসার ভিতরে অনেক ঠান্ডা, মানে সে তো বাসার ভিতর আছে অলরেডি, বা সে বোঝাচ্ছে যে বাসার ভিতরে কোনো মুভমেন্ট নেই, বাট হয়তো শীতকাল ঠান্ডা, বাট এখানে কোনো মুভমেন্ট নেই, এই জন্য এখানে আমি ইন দেয়ার বনুম, দেখেন এখানে ইন ডি বনুম, এখানে হয়েছে ইন দেয়ার বনুম, মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেই অনুযায়ী আমাকে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে এবং
সেই অনুযায়ী আমার আর্টিকেল চেঞ্জ হবে এবং প্রিপোজিশন ইউজ করতে হবে। এস ইস কাল্ট ইন ডার বোনে মানে হচ্ছে যে বাসাতে ঠান্ডা। নেবেন ইস স্টেলে ডি ফ্লাশেন নেবেন ডাস টেলিফোন মানে হচ্ছে যে আমি বোতলটা টেলিফোনের পাশে রাখছি, যেখানে মানে নেবেন মানে হচ্ছে বিসাইড, এখানে আবার মুভমেন্ট আমি নিজে রাখছি। এখন বলবো যে বোতলটা কোথায় আছে, ডার ফ্লাশে স্টেট নেবেন ডেম টেলিফোন মানে হচ্ছে যে আপনার বোতলটা টেলিফোনের পাশে আছে, এখানে অবস্থান করছেন, কোনো নড়াচড়া নেই। ডার ফ্লাশে স্টেট নেবেন ডেম টেলিফোন। উইবা উইবার মানে হচ্ছে ওভার। ডাস ফ্লুগজয়েগ ফ্লিক্ট উইবার ডি ব্রুক মানে হচ্ছে যে প্লেনটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে মানে মুভমেন্টের উপরে আছে। আর এখানে বলছে ডাস ফ্লুগজয়েগ ফ্লিক্ট উইবার ডেয়ার ব্রুক ভো ডাটি মানে হচ্ছে যে এখন প্লেনটা একটা ব্রিজের উপর আছে, ধরেন সাপোজ যমুনা ব্রিজ 6 কিলোমিটার লম্বা, ওর ভিতরে ওর উপরে ধরেন 10 সেকেন্ড ধরে আছে, বাট ওই সময় তো ব্রিজের উপরে অবস্থান করছে, ওখানে কোনো মানে আপনার কি বলবো ডেফিনেটলি মুভমেন্ট আছে, বাট পুরো জায়গাটা তো ব্রিজের উপরে, এই ক্ষেত্রে এটা ইউজ করছে যে ওই ওই নির্দিষ্ট জায়গায় স্থির থাকলে বা একটা অবস্থানের উপর অবস্থান করলে সেখানে ডাটিভ হয়। ফর ফরটা হচ্ছে আপনার ইন ফ্রন্ট অফ বলেছে, দেখেন বহিন মারিয়া জেটস ডি পুপে ফর দেন ফ্যানজিয়া মানে মারিয়া হচ্ছে একটা পুতুলকে টেলিভিশনের উপরে টেলিভিশন ওখানে রাখছে বা মানে হ্যাঁ রাখছে। এখন যদি আমি বলি পুতুলটা কোথায় আছে, ডি পুপে জিটস ফর দেন ফ্যানজিয়া মানে পুপেটা টেলিভিশনের সামনে অবস্থান করছে, এখানে কোনো মুভমেন্ট নাই পুপে। ফর মানে হচ্ছে ইন ফ্রন্ট। সুইশন সুইশন হচ্ছে আপনার কোনো কিছুর ইন বিটুইন বা বিটুইন মানে মাঝখানে, যেমন ইস হ্যাঙে দাস বিল সুইশন ডিফেন্সটা মানে সে ছবিটা সে দুইটা জানলার মাঝখানে ঝুলাচ্ছে। এখন যদি বলি ছবিটা কোথায় আছে, এখানে আবার ডাটিভ হয়ে যাবে দাস বিল হ্যাং সুইশন ডেন ফেন্সটান। এখানে দেখেন ডি ফেন্সটা প্লুরাল, এখানে ডি ডেন হয়ে গেছে, ফেন্সটার ফেন্সট্যান হয়ে গেছে, তো এখানে হচ্ছে আপনার অ্যাকুজেটিভ ছিল আর এটা ডাটিভ হয়ে গেছে। তো কিছু প্র্যাকটিস আছে এখানে দেখতে পারি আমরা, এগেনসেন জি ভো ওরা ভোহিন উন ফেলেন্ডে এন্ডুমেন, এইখানে আমরা হোয়ার অথবা হোয়ার টু দ্বারা প্রশ্ন করব এবং সেন্টেন্সগুলো ফিল আপ করবো। ভো আরবাইটেট ইয়ের নাখবারেন ইন আইনেম ভিডিও, এখন 2 নম্বরে কোথায়, ভো হেলথ ড্যাবুস কোথায় বাস থামে, আন ড্যা এক মানে কোনায় বাস থামে, নির্দিষ্ট জায়গায় বাস থামে, এখানে ডাটি। ভো মুস ইস উমস্টাইগেন আন ড্যার নেক্সটেন হালস্টেস্টেলে, এখানেও ডাটিভ হবে, একটা নির্দিষ্ট জায়গায় আমাকে থামতে হবে। ভো মুস ইস উমস্টাইগেন আন ড্যার নেক্সটেন হালস্টেস্টেলে। পরের বাক্য 4 নম্বর, ভো জোলেন ভিয়া অফ হ্যান্ড গ্লেজার ওয়াট মানে হচ্ছে কোথায় হেয়ার গ্লেজারের জন্য অবস্থান ওয়েট করতে হবে। ইয়া জোল্ড ফর এখানে ডাটিভ হাউবানব, ড্যা হাউবানব হয়ে যাবে ডেম হাউবানব। ইয়া জোল্ড ফর ডেম হাউবানব অফ হ্যান্ড গ্লেজার ওয়াট। তারপরে কি পরের সেন্টেন্স হচ্ছে ওহিন সোলেন বিয়ার ইন দান ব্রিংয়েন মানে তারপর হচ্ছে তাকে কোথায় নিয়ে আসতে হবে, কোন দিকে, আমি আবার মুভমেন্ট, এখন এখানে আবার মুভমেন্ট আসছে। ওহিন জোলেন বিয়ার ইন দান ব্রিংয়েন ইন দাস হোটেল, ইন দাস হোটেল মানে তাকে হোটেল নিয়ে আসতে হবে। এখানে যেহেতু অ্যাকুজেটিভ হয়েছে ওহিন জোলেন বিয়ার ইন দান ব্রিংয়েন, কোন দিকে নিয়ে যেতে হবে, অ্যাকুজেটিভের কারণে এখানে ডাস হোটেলই থেকে গেছে, ডেম হয়নি, ইন ডাস হোটেল। 5 নম্বর বাক্যটা কি, ওহিন ফ্লিক্স টু ইন্ডিয়ান ফেরিয়ান নাখ ইটালিয়ান মানে কোন কোন দিকে, হোয়ার মানে তোমরা কোন দিকে ফ্লাই করতেছো, মুভমেন্ট এখানে আমরা বলছি ওহিন ফ্লিক্স টু ইন্ডিয়ান ফেরিয়ান নাখ ইটালিয়ান। নাম্বার 6, ভো ফিন্ডেড দ্য কংগ্রেস স্টাফ মানে কোথায় কংগ্রেস বা আপনার কংগ্রেস হচ্ছে ওই যে ধরুন আপনার দলগুলো বা সংগঠনের সম্মেলন হয়, একটা নির্দিষ্ট জায়গায় হয়, যেখানে আমরা ডাটিভ ইউজ করবো। ভো ফিন্ডেড দ্য কংগ্রেস স্টাফ, এখানে আবার এখন ডাটিভ হবে ইন আইনেম হাউস সুইশন, সুইশন কি দেয়ার
Universität und der Bibliothek। এখানে ডাটিভের কারণে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। Wo findet der Kongress statt? in einem Haus, একটা বাড়িতে, zwischen der Universität এবং ইউনিভার্সিটির ইউনিভার্সিটি und der Bibliothek, মানে ইউনিভার্সিটি এবং লাইব্রেরির মাঝখানের একটা বাড়িতে কংগ্রেস আপনার বা সম্মেলন হবে। নাম্বার 7, wohin stellen Sie meistens Ihre Tasche? মানে হচ্ছে সে কোথায় তার ব্যাগ রাখে। unter den Tisch, এখানে আবার মুভমেন্ট, এর জন্য den Tisch হয়ে গেছে। wohin stellen Sie meistens Ihre Tasche? unter den Tisch। প্রথম দিকে একটু কঠিন এই wohin wo ডিসাইড করা, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট আপনাদের প্রিপোজিশনগুলো মুখস্থ করতে হবে, অ্যাকুজিটিভ, দাটিভ এবং বেক্সেল প্রিপোজিশন। তো এখানে কিছু শব্দ আছে যেগুলোর ইংলিশ অর্থ দেওয়া আছে, আর আপনার যদি ইংলিশ না জানেন সেক্ষেত্রে আপনি ট্রান্সলেশন দেখতে পারেন বাংলায়। তো আমি মনে করছি এটা ক্লিয়ার, যেখানে যদি দেওয়া আছে এটা আপনারা বুঝতে পারবেন যে কী কী কোনটার মানে কি। আমি এটা পড়ছি না, জাস্ট একটু রাখছি যাতে করে আপনারা ভিডিওটি দেখতে পারেন পজ করে, বাট আমি উচ্চারণ করে দিতে পারি আপনাদের। Abend, এর আর্টিকেল দিয়ে দিয়েছে, der Abend, anfangen, bitte, bleiben, der Brief, আর্টিকেল দিয়ে দিয়েছে, মানে যেখানে আর্টিকেল আছে সেখানে হচ্ছে আপনার বড় ক্যাপিটাল লেটার আর প্লাস হচ্ছে আর্টিকেল দাও, আর যেগুলো আপনার স্মল লেটারে সেগুলো হচ্ছে আপনার শুধু ভার্ব। bringen, Brücke, die Brücke, Buchhandlung, die Buchhandlung, Dieb, der Dieb, die Ecke, fahren, fliegen, ganz, gehen, Geschäft, das Geschäft, gestern, এখানে gehen আবার ভার্ব, এখানে আবার ক্যাপিটাল লিখেছি, ইনকনসিস্টেন্ট একটু। gestern মানে হচ্ছে গতকাল, Haltestelle, die Haltestelle, Handtasche, die Handtasche, heute, das Jahr, বছর, kommen, legen, Leute, die Leute, এটা প্লুরাল, die Miete, Miete, Milch, die Milch, der Monat, monatlich। এই হচ্ছে আপনার মর্গেন, নেক্সট অথবা নেক্সট, নেক্সট এগুলো অর্থ দেওয়া আছে, বুঝতে পারবেন সবাই। এরপরে নিচে আরো কিছু শব্দ আছে, নেমেন, পুপ্পে, ডি পুপ্পে, রেনেন, জেটসেন। এখন আমি যেটা বলেছিলাম যে এখন ক্যাপিটাল লেটার দিয়েও ভার্ব দেওয়া আছে, বাট আর্টিকেল সহ হচ্ছে নোমেনাল, বাকিগুলো হচ্ছে নাউন থাকলে আর্টিকেল দেওয়া আছে, বাকিগুলোতে ভার্ব যেগুলোর আর্টিকেল নেই। রেনেন, জিটসেন, সরি রেনেন, জেটসেন, die Stadt, Stattfinden, stellen, umsteigen, viele, zahlen, das Zimmer, der Zucker, zwischen, zwischen মানে হচ্ছে between। এখানে আমি যেটা পড়েছিলাম সেটা লুজিং দেওয়া আছে, আমি একটুখানি রাখছি, আবার একটু দেখতে ইচ্ছে করে দেখতে পারেন, এখানে আপনারা লিখতে পারেন জিনিসগুলো, খাতায় লিখলে মনে রাখতে সুবিধা হয়। ভিডিওটা পজ করে এখানে আপনি সেন্টেন্সগুলো লিখলেন, কি সেন্টেন্স দেওয়া আছে, তাতে করে আপনাদের সুবিধা হবে। এরপরে আমি একটু নিচের দিকে আসি, নিচে আরো কিছু আছে, তো এখানেও আমি এগুলো পড়েছি উপরে, তো এগুলো আপনারা জাস্ট মিলে নিতে পারেন বা দেখতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এগুলো আমি পড়েছি, ওইগুলোরই আপনার নিচে সলিউশন দেওয়া আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। প্রিপোজিশন অনেক কঠিন, আপনাদেরকে মুখস্থ করতে হবে, আমি ভয় দেখাচ্ছি না, বাট শেখার জন্য অনেক পরিশ্রম করতে হবে এই আর কি। সকলে ভালো থাকবেন, viel Spaß beim Lernen।